গাড়িটা একটু দেখি। এটা আমার মেয়ের গাড়ি, কিনেছে। তা বলছি এই গাড়িটা নতুন না পুরানো? তোমার চোখে কি হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না নতুন কি পুরনো? দেখে নতুনই মনে হচ্ছে, কিন্তু দিদি তোমার মেয়ে তো চাকরি টাকরি কিছু করে না, কি করে এত টাকা দামের একটা গাড়ি কিনতে পারলো? আরে আমার মেয়ে পড়াশোনায় কত ভালো তুমি তো জানোই। হ্যাঁ জানি তো, শুনেছিলাম। টিউশনি পড়িয়ে এই গাড়িটা কিনেছে, আর সপ্তাহখানি আগে একটা আইফোনও কিনেছে। আইফোন অ্যাপেল? হ্যাঁ। এই যাই গো, আমার না অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ আমি চলে যাচ্ছি। টিউশনি পড়িয়ে অ্যাপেল কিনেছে, আবার গাড়িও কিনেছে। শুধু টিউশনি করিয়ে এত কিছু জিনিসপত্র কিনে নিল। এবার থেকে আমিও টিউশনি করব, কিন্তু আমি কি পড়াবো? আমি তো নিজেই এফিসিটি পুরোটা জানি না। যা হোক গে, ওই পড়াবো, ছোট ছোট বাচ্চাদের পড়াবো, কিন্তু আমি টিউশনি করে এর থেকে অনেক বড় কিছু কিনবো। আমি আমি হেলিকপ্টার কিনবো। হ্যাঁ, যাই গিয়ে কাউকে পড়াতে পারি কি দেখি। এদের এখানে কি মশা, কিরকম মশা কামড়াচ্ছে। হ্যালো বাচ্চারা। হ্যালো বাচ্চারা, আমার জন্য তোরা এখানে চেয়ার রাখিসনি কেন? আমি ম্যাডাম, আমি চেয়ার ছাড়া বসবো না। এই তো বাইরে একটা চেয়ার রয়েছে। পরের দিন থেকে তোরা আমার জন্য এখানে চেয়ার এনে রাখবি। আর আমি স্কুলে দেখেছিলাম, যখন ম্যাডামরা ঘরে ঢোকে সবাই দাঁড়িয়ে ওঠে। পরের দিন থেকে সবাই দাঁড়িয়ে উঠবি, কথাটা যেন মনে থাকে। ম্যাডাম ম্যাডাম আপনাকে না খুব সুন্দর দেখতে। আমার রূপ তোরা দেখেছিস কি? বিয়ে আমি একদম পুরো ছিলাম। এই দুটো গোলাপি ছিল, বিয়ের পর তো সব সাদা হয়ে গেছে। দেখ আমার পেছনে তো 10 গ্রামের ছেলেরা পড়ে থাকতো। আমি তো আমাদের গ্রামের 1 নম্বরের বিশ্ব সুন্দরী ছিলাম। ও তাই, খুব দারুণ তো। এবার পড়া শুরু কর, দেরি হয়ে যাচ্ছে। এই তো হাই করে 3টে টিউশনি হয়ে গেল। 3 থেকে 300 করো, তারপরে তো হেলিকপ্টার চড়বো। ম্যাডাম অঙ্কটা না পারছি না, একটু বলে দেবেন? আচ্ছা দে দে দে, আমার কাছে দে। এই মরেছে, এই যোগ বিয়োগ মূল ভাগ সবই ভুলে গেছি আমি। শোন না, একটা কথা বলি। আমরা যে দেশে বাস করি, এই দেশটা স্বাধীনতার দেশ। ওই জন্য এখানে নিজের অঙ্ক নিজেকেই করতে হয়। তুই ভালো করে বড় হবি কি করে? সব অঙ্ক যদি আমি করে দিই, আমি এমনিতে সব পারি সেটা না, কিন্তু নিজের অঙ্ক নিজে করতে হয়। সবসময় মনে রাখবি। এনে ধর অঙ্ক কর। ঠিক আছে, আমি জীবনে অনেক বড় হব, তাই অঙ্কটা আমি নিজেই করব। এই মেয়েটা বড় মতো আছে, ভুল ভালো বুঝিয়ে দিয়েছি, তবুও খাতা ভর্তি করবে। কিন্তু ওই মেয়েটা দেখছি পেনই ঘুরছে না। খাতা যদি ভর্তি না হয়, আবার ওদের বাবা মা এসে আমাকেই ধরবে। ওকে একটু দেখতে হবে। এই মেয়েটা, কি করছিস ওখানে? ম্যাডাম ম্যাডাম, আমি গরুর রচনা লিখছি, এই কটা লাইন পেরিয়ে আর পাচ্ছি না। বাঘের রচনা লিখবি? তা না হয় গরুর রচনা লিখেছি। আচ্ছা ঠিক আছে, যা লিখেছিস লিখেছিস, এবার এদিকে দে, বাকিটা আমি বলবো, তুই লিখবি। খাতাটা দেখি।
বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি লেখ। গরু আমাদের গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়, এদিক ওদিক মাঠে চষে চষে ঘাস খায় লেখ। কালো কালো হাগে। গরু লজেন্স খায়। গরুর পায়ে যেটা কালো কালো থাকে ওটা হচ্ছে গরুর বুট। গরু বুট পরে ঘোরাফেরা করে। আর গরু যখন মরে যায় সেই লোম দিয়ে মানুষ বালিশ তৈরি করে। গরু ফল খায়, পাখা মেলে ওড়ে। না না না, গরু ফল খায় না, গরু ঘাস পাতা খায়। আর গরু গাছে ওঠে, সোজা করে হাম্বা করে গাছে উঠে যায়। ম্যাডাম, আমি তো কোনোদিন গরুকে গাছে উঠতে দেখিনি। আরে তুই লেখ না, সেটা বলছি লেখ না। শুনিসনি গল্পে গরু গাছে উঠে যায়? তাহলে এইসব কথা ছোটবেলা থেকে শুনিসনি নাকি? গল্পে গরু গাছে ওঠে মানে গরু গাছে ওঠে। লেখ, গরু গাছে ওঠে। ম্যাডাম শিয়ের পরে কি হয় গো? এই মরেছে। এ বি সি, তারপর যেন কি? এই লেখ লেখ, এ বি সি চন্দ্রবিন্দু। তারপরে আর কিছু নেই, ওখানেই শেষ করে দে। লেখ লেখ লেখ। আন্টি, চন্দ্রবিন্দু চাঁদ তো কখয় হয়। এ দেখছি ছোট মুখে খালি বড় বড় কথা। যেটা বলেছিলে তুই দিদিমণি, না আমি দিদিমণি, যেটা বলেছিলে নালে কানে করে একদম লেখ। আরে কি ব্যাপার, আমার সব স্টুডেন্ট গুলো কোথায় গেল? তার জায়গায় স্টুডেন্টের মামা বসে আছে। স্টুডেন্টের বাবা মার জন্য কি স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা হলো? বেশি না বকে এখানে এসে বসুন চুপ করে। চুপ করে এসে বসুন। এই মরেছে। এরা এরকম করছে কেন? এরা কি আমার ব্যাপারে কিছু বুঝে টুঝে গেল নাকি? চুপচাপ বসে যাই বাবা, না হলে যদি কেস খাই না তাহলে এরা আমাকে স্পট ডেথ করে দেবে। স্পট ডেথ। আপনি কি এবিসিডি শিখেছেন? বলছে এ বি সি ডি চন্দ্রবিন্দু এসব কি? ক খ বলা শিখিয়েছেন? ওরা শিখিয়েছেন? এই মরেছে। এরা এরকম ভাবে আমার ঘরের উপর পড়ছে কেন? কিছু সন্দেহ হলো নাকি? এই লোকটা তো দেখছি পুলিশ। বাইকে করে আমাদের বাড়ির সামনে থেকে যায়। আমাকে ধরে আবার জেলে ঠেলে ভরা দেবে না তো? আপনি নাকি শিক্ষক হয়েছেন, বিশাল বড় শিক্ষক হয়েছেন, এই শুনে তো আমার মেয়েকে আপনার কাছে পাঠালুম। কি করলেন দেখলুম তো। স্কুলে গিয়েছিল, আন্টি জিজ্ঞেস করেছে যে এই যোগটা করো, বোর্ডে ডেকেছে। তখন আমার মেয়ে গিয়ে বোর্ডে গিয়ে নাকি ম্যাডামকে বলে যে আপনি যোগ করুন, না তো আপনি বড় হতে পারবেন না। সেই শুনে সে কি মারধর করলো। তারপর ভূগোল স্যারের কাছে কি বলেছে জানেন? জিজ্ঞেস করেছে মালভূমি কাকে বলে নাকি যেখানে বসে লোক মাল খায় তাকে মালভূমি বলে। 10 দিনের জন্য সাসপেন্ড করেছে মেয়েকে। ও বাবা গো, আমার ডায়লগটা আবার গিয়ে স্যারের কাছে বলে দিয়েছে রে। এবার কি হবে? আর আমি তো জানতাম মালভূমি কাকেই বলে, এখানে বসে সবাই মাল টাল খায়। সেরকমই তো বলেছিলাম আমি। আমি ওইসব কিছু শেখাইনি, আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন স্কুলের কোন বাচ্চাটা খারাপ, তাদের সঙ্গে মিশেই আপনার মেয়ে ওরকম হয়ে যায়নি তো? তাও হতে পারে। ঠিক আছে, ওনারটা নয় হতে পারে, কিন্তু আমার মেয়েরটা কি? আপনি কি গরুর রচনা শিখিয়েছেন? গরু লজেন্স খায়, গরু গাছে ওঠে, গরু বুট পরে, তাই না? হ্যাঁ, আর গরু যখন মরে যায় সেই লোম দিয়ে বালিশ তৈরি হয়। আর সেই বালিশগুলো কে মাথায় দেয়? আপনি? এমা, তো ডিটেইলে কি করে জানতে পারলো? আসলে না, আমি এরকম কিছু বলিনি। আমি শুধু বলেছি নরম্যাল গল্পে গরু গাছে ওঠে। ও যদি রচনা লিখেই থাকে তাতে আমার কি দোষ? এই সমস্ত কিছু পরও আপনি হাসছেন। আমার বাড়িতে অনেক গেস্ট এসেছিল, গেস্টটা ওকে ও পড়াশোনায় ভালোভাবে ওকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা তুমি এবিসিডি বলো তো কি বলেছে জানেন? এ বি সি চন্দ্রবিন্দু। আর এবিসিডি নাকি মোট 6টা লেটার আছে। আপনি কি শিখিয়েছেন? আর ওই সবার সামনে গেস্টটা আমাকে অপমান করে গেল।
বাবা যেমন ছেলে তেমন। আর না না সে যাই হোক, যে যা বলে বলবো আমার গেস্ট, কিন্তু আপনি এসব শেখাবেন কেন, ভুলভাল শেখাবেন কেন? আপনার কাছে বলুন, আপনার চুপচাপ বসে হ্যাঁ হ্যাঁ আছেন। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, একে তো থানায় কিছু নিতে হবে। বলা যায় না? হ্যাঁ নিয়ে যেতে হবে, থানায় নিয়ে গিয়ে বাটাম করলে না সাহেস্তা হয়ে যাবে একেবারে। দিন জেলের ভাত পেটে পড়লে না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলছিলাম কি, আমার একটা চেনাশোনা উকিল আছে, যদি বলেন তো কথা বলে দেখতে। হ্যাঁ হ্যাঁ যান যান যান, দেখুন 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 একদম। হ্যাঁ একদম, একদম এভাবে ছাড়া যাবে না। একে থানায় দিতেই হবে। কি বাজে ইম্প্যাক্ট পড়ছে স্কুলে। আমার